ওই পাহাড়ে যে আমার 309 জন আল্লাহর ওলি বান্দা ইবাদত করেছে, আমার 309 বছর ধরে 7 জন ওলি বান্দা, তার সাথে একটা কুকুর ওই পাহাড়েতে ছিল। ওই পাহাড়ের সাথে ওলির সাথে নিসবত হয়ে গেছে, ওলিদের সাথে নিসবত হয়ে গেছে। যেখানে ওলিরা আরাম করেছেন, ওলির আরামগাহ পাহাড় ছিল বলে ওই পাহাড়কে আমি ভালোবেসে কোরআন পাকের মধ্যে নাম দিয়েছি সূরা কাহাফ। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ভালোবাসো পাহাড়কে, কেন ভালোবাসো? আল্লাহ বলেন ওখানে 309 বছর ধরে আমার 7 জন তার সাথে একটা 7 জন আল্লাহর ওলি ওখানে থেকেছেন, আরাম করেছে। তাহলে 309 বছর পরে ওই 7 জন, ইখতিলাফ রয়েছে 5 জন 3 জন, 7 জনই মশহুর মারুফ। তো 7 জন আল্লাহর ওলি ওখানে 309 বছরের পরে আর ছিলেন? একটু কথা বলে, ছিলেন কি ছিলেন না? কতদিন ছিলেন? 309 বছর। তাহলে আল্লাহর ওলির নিসবত ওই পাহাড়ের সাথে, পাহাড়ে আল্লাহর ওলি আরাম করেছেন। কথা বুঝছেন? পাহাড়ে আরাম করেছেন, পাহাড়কে আল্লাহ ভালোবেসে পাহাড়ের নামে সূরার নামকরণ করেছেন সূরা কাহাফ। তাহলে একটু চিন্তা করুন, এখানে যে আমার চাচাজি মরহুম মাগফুর শুয়ে রয়েছে, নিজামউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে শুয়ে রয়েছেন আরাম করছেন, আরামগাহে ওলি, আরামগাহে নিজামউদ্দিন। আমার চাচাজি এখানে যে শুয়ে রয়েছে, এই জায়গাটিকে কি আমার আল্লাহ ভালোবাসেন? কথা আমার বুঝতে পেরেছেন ভাই? 309 বছর থাকার পরে, চলে যাওয়ার পরে ওই জায়গাকে আল্লাহ ভালোবেসে ওই জায়গার নামকরণ সূরা কাহাফ নামকরণ করলেন। তাহলে যেখানে আজকে ওলি বান্দারা, ওলির মারকাজগুলিতে ওলি বান্দারা যেখানে শুয়ে রয়েছেন, আল্লাহর মাহবুব বান্দাদের মাজারগুলিকে আমার আল্লাহ বড্ড মহাব্বত করেন, বড্ড ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কবরস্থানকে, এই মাজারকে, এই জায়গাটিকে আমার আল্লাহ ওলির সাথে নিসবত হয়ে গেছে, তার জন্য কি আমার আল্লাহ ভালোবাসেন? কি মনে হয়? ভালোবাসেন বলেই আপনারা এত রাত হয়ে যাওয়ার পরেও বসে রয়েছে। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, আমানুল্লাহ ভাই মেহমানদারি করেছেন। তো ভাই আমার, তো আমাদের সাথে ওলিদের নিসবত, ওলিদের সাথে আমাদের তাআল্লুক কায়েম করতে হবে। ওলিদের সাথে তাআল্লুক কায়েম করলে কি হবে? আপনি যদি ফানা ফি শাইখের মাকাম পেয়ে যান, ওলিদের মুহাব্বত যদি করেন, সেই ওলির সোহবতে যাওয়ার কারণে, ওলির সোহবত ইখতিয়ার করার কারণে আল্লাহ আপনাকে ফানা ফি শাইখের মাকাম থেকে ফানা ফি রাসূলের মাকামে পৌঁছে দেবেন। তো ফানা ফি রাসূলের মাকাম অতিক্রম করে আপনি একদিন ফানা ফিল্লাহর মাকামও পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তো আমরা এসেছি দোয়া পাওয়ার, দোয়া নেওয়ার জন্য, ওলিদের সাথে নিসবত কায়েম করার জন্য এসেছে। কি ভাই ঠিক না? কেন এই স্থানকে আমার আল্লাহ ভালোবেসেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মুহাব্বত করেছে, তাই মুহাব্বতে আপনারা বসে রয়েছেন। তো ভাই আমার, ওলিদের সাথে মুহাব্বত রাখলে ফায়দা আছে। निगाह मर्द मोमिन से बदल जाती है तकदीरें, निगाह वली में तासीर देखी, लाखों के बदलते तकदीर देखी। वली यदि निगाह करम पड़े जाए, बिगड़ा हुआ मुकद्दर सवर जाएगा। बोलो सुभान अल्लाह। आम नमाजी हो, वली नमाजी बन जाओगे। आम रोजदार हो, वली रोजदार बन जाओगे। आम हाजी साहब हो, वली हाजी साहब बन जाओगे। बोलो सुभान अल्लाह। वली दुआ बोलो। আর আমরা এসেছি আমাদের ফায়দার জন্য এসেছি। আপনি সওয়াব বকশি করবেন, তবে আল্লাহর মাহবুব বান্দারা জান্নাতে যাবে, এটা মনে হয় আপনার? তাহলে কেন আমরা সওয়াব বকশি করি? আল্লাহর ওলি যখন আল্লাহর নিয়ামত পেয়ে যান, দুনিয়ার কথা তাদের মনে থাকে না। আল্লাহর নিয়ামত যখন তারা পেয়ে যান, দুনিয়ার কথা মনে পড়ে না। আমাদের চাচাজি মরহুম দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ নিয়ামত পেয়েছেন, আমাদের বিশ্বাস, তো এখানকার কথা আর মনে নেই। আর আমরা তো নোংরা জায়গায়, নিকৃষ্ট জায়গায় বাস করি। দুনিয়া হচ্ছে কায়েতখানা, নোংরা জায়গায় আমরা বাস করি। নোংরা জায়গার কথা, ভালো জায়গায় যারা বসবাস করেন, তারা নোংরা জায়গার খেয়াল তাদের চট করে আসে না, তো তানারও খেয়াল আমাদের উপরে নেই। আমরা যদি সওয়াব বকশি করি, রাস্তা কায়েম হবে, সম্পর্ক কায়েম হবে,
তখন আমাদের দিকে নজরটা পড়বে। আর নজর পড়ার সাথে সাথে যদি আল্লাহর দরবারে দোয়া চাই যে আমার ভালোবাসার লোকেরা, আমাকে মোহাব্বত করনে ওয়ালারা কিছু কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, সূরা ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ, কিছু ইবাদতে মালি বাদানি করে বকশে দিচ্ছে, আল্লাহ আমাকে তুমি মাকাম যে দান করেছো ওদেরও মাকাম দান করো, ওদেরও জান্নাতে আমার সাথী সঙ্গী করে দাও, বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, তাহলে নিসবত কায়েম করার জন্য এসেছে, ফায়দা আছে না? আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, আপনি যে দরুদ শরীফ পাঠ করলেন, আপনি দরুদ সালাম আপনি আমি পাঠ করি, আপনি নবীর জন্য রহমতের জন্য দোয়া চান, রহমতের দোয়া নবীর জন্য চান, আপনি নবীকে সালাম দেন, যতবার আপনি সালাম দেবেন, আজকে আপনারা দরুদ জোরে পড়লেন না কিন্তু জেগে আছেন, পড়লে পড়তে পারতেন, কিন্তু দরুদের মাকামটা, দরুদের মাকাম আপনারা বুঝেন না। নামাজ রোজা যদি আপনি আদায় করেন, আল্লাহর ফরজিয়াত ওয়াজিবিয়াত নামাজ রোজা আপনি হজ পাক যদি আদায় দেন, নামাজ রোজা মুরাকাবা মুশাহাদা তাসবিহ তাহলিল করলে আল্লাহর নৈকট্য হাসিল হয়, আল্লাহর কুরবাত হাসিল হয়। আর দরুদ শরীফ পাঠ করলে, দরুদ শরীফ মুহাব্বতের সাথে পাঠ করলে আমার নবীর নৈকট্য, নবীর কুরবাত, নবীর দিদার নসিব হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। দরুদ পাঠ করলে নবীর নৈকট্য হাসিল হয়, নামাজ পড়লে আল্লাহর নৈকট্য হাসিল হয়। আপনি পৃথিবীর যে প্রান্তে বসে আপনি নবীকে সালাম দেন না কেন, আমার নবী সুদূর মদিনা শরীফের জমিনে ওই সবুজ মুবারক, সবুজ সবজে গুম্বাদ, ওই সবুজ গুম্বাদ মুবারকের মধ্য থেকে উম্মতের সালাত ও সালামের জবাব আমার নবী নিজে দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। ভাই আপনি চিন্তা করুন, আজকে আপনারা সালাম দেন, একে অপরকে সালাম দেন, কেন দেন? আপনি বলেন তোমার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত, সে বলছে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত, তাই তো? দোয়া করছে, আরে দুনিয়ার মানুষের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমার নবীর দোয়া কবুল কি কবুল না, জোরে বলুন, আমার নবীর দোয়া কবুল কি কবুল না। আরে আপনি দুনিয়ার বান্দাদের কাছে ওলির দরবারে গিয়ে দোয়া চান, মাশাআল্লাহ ভালো কথা। আরে ওলিদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। মা বাপের কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করেন, সেখানেও দোয়া আমরা চাই। আমার ভাইজানেরা একটু চিন্তা করুন, আপনার জন্য যদি আল্লাহ রাসূল আপনার আমার জন্য দোয়া চান, সে দোয়া কি কবুল হবে না? জোরে বলুন, কথা বলেন। আপনি এখানে বসে নবীকে সালাম দিবেন, আমার নবী হাত্তা আরুদ আলাইহিস সালাম, আপনি পৃথিবীর যে প্রান্তে বসেই আপনি নবীকে সালাম দেন না কেন, এই গভীর রাতে এই জলসায় বসে আপনি নবীকে যদি সালাম দেন, আমার নবী মদিনা শরীফের জমিন থেকে আমাদের সালামের জবাব দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আর নবী বলছেন, নবী সালামের জবাব দেবেন, আমাদের উপরে সালামতি নবী পাঠাবেন, আল্লাহর দরবারে দোয়া চাইবেন, আমার ভাইরা নবীর দোয়া ফেরত যাবে, আল্লাহর দরবারে কবুল হবে কি হবে? আল্লাহর দরবার থেকে ফেরত আসবে? আসবে না। তো আপনারা চান না নবীকে আপনি সালাম এখান থেকে দেবেন, দরুদ পাঠাবেন, নবীর জবাব দেবেন, এটা চান তো নাকি? নবীর দোয়ার দরকার আছে তো? যাদের দরকার আছে মনে করে জোরে শুনে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आज महबूब का यौमे मिलाद है, दोनों आलम सजाए सवारे गए, महके उठा जहां आ गया
बागे जन्नत ज़मीं पर उतारे गए। अल्लाह जोरे जोरे। महकी महकी हवा है बिखरने लगी, महकी महकी हवा है बिखरने लगी, जुल्फे महबूब शायद संवरने लगी, खूब किसे मथामारी चमकने लगी, खूब किसे मथामारी चमकने लगी, खूब बनते मुकद्दर हमारे गए। अल्लाहुम्मा हो गई हुस्ने खालिक की जलवागरी, हो गई हुस्ने खालिक की जलवागरी, नूर से गोद है आमीना की भरी, नूर से गोद है आमीना की भरी, जिसके घर की सलामी को आदब से, जिसके घर की सलामी को आदब से, काबातुल्लाह के झुकते मीनारे गए। अल्लाह आज के रोज खुशियां मनाएंगे हम, आज के रोज खुशियां मनाएंगे हम, गीते शाहे मदीना के गाएंगे हम, गीते शाहे मदीना के गाएंगे हम, जिनके आमद पे हर एक गुनाहगार को, जिनके आमद पे हर एक गुनाहगार को मग़फ़िरत के लिए मैं सहारे गए। अल्लाहुम्मा लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, बहरे उम्मत का सजदे में सर झुक गया, बहरे उम्मत का सजदे में सर झुक गया, उनके सजदे की अज़मत का क्या कहना, उनके सजदे की अज़मत का क्या कहना, आसियों के गुनाह धुल सारे गए। अल्लाहुम्मा वाला আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই বিশ্বাসী মুমিনেরা তোমরা নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করো, পাঠ করার মতো করো। তো দরুদ শরীফ আমরা পাঠ করলাম, আসুন একটু রাসূলের দরবারে সালাতু সালাম হাদিয়া নজরানা পেশ করি। এমনই মহব্বতে পেশ করব আমার রাসূল পাক উত্তর দেবেনই দেবেন, যেন আমাদের সালাম দেওয়াকে পছন্দ করে নিয়ে আমার রাসূল মহব্বতের সাথে আমাদের সালামের জবাব যেন দিয়ে দেন। আসুন রাসূলের দরবারে সালাতু সালাম হাদিয়া নজরানা পেশ করি। ইয়া নবী